Namaskar. As per Constitution of our India, our as a citizen, as per freedom of peace, on the base of freedom of peace, এর উপর বেস করে আমি একজন সোশ্যাল রিফর্মার হয়ে কিছু কথা অতি আবশ্যক বলা উচিত মনে করছি বলে আজকের ছোট বক্তব্য রাখব। যেই বক্তব্যের মেন উদ্দেশ্য আমাদের পশ্চিমবাংলার বর্তমান মেয়র যিনি যে ধরনের বক্তব্য করেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই কথাগুলি বলা, এবং তিনি হিন্দুদের দাওয়াতি ইসলাম और कन्वर्शन of ইসলাম और অভাগা হিসাবে যে আখ্যা দিয়েছেন, এই ধরনের আখ্যার পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনারা আপ টু ডেট দেখবেন, শুনবেন এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী এর পক্ষ হয়ে তথা ভারতবর্ষ সমগ্র কমিউনিটি তথা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হিন্দু কমিউনিটির পক্ষ হয়ে আমি এই কথাটা বলা অতি আবশ্যক মনে করছি বলে আজকের এই বক্তব্য। ইসলাম শব্দের অর্থ আদৌ ফিরহাদ হাকিম মহাশয়, যিনি কলকাতার বর্তমান মেয়র, উনি জানেন কি না এ কোশ্চেন। ইসলাম শব্দের অর্থ আদৌ উনি জানেন না। জানলে হয়তো এই ধরনের জেহাদি বা এই ধরনের দাঙ্গাবাজি শব্দ তিনি উচ্চারণ করতে পারতেন না। কোরআনের প্রথম ওয়ার্ড আকরা শব্দের অর্থ হচ্ছে লেখাপড়া, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তিনি শান্তি পক্ষে না বিপক্ষে তা আপনারাই ভালো করে বিচার করবেন। আর রোজার উদ্দেশ্য আর গিরগিটি, না তো ইনি ইসলাম, না তো আধার কমিউনিটি, আর সাংবিধানিক পদের গরিমা আর ডিউটির বিষয়েও আমি বলবো। আর এপিজে আব্দুল কালাম, মোহাম্মদ রফি, এদের কথাও কিছু আজ আলোচনার বিষয় থাকবে। আপনারা আপ টু ডেট আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড এটা শেয়ার করবেন। ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে শান্তি অ্যাজ এ হিউম্যান বিইং, আর মানবিকতা যার ধর্ম, সে যেই কমিউনিটির হোক, ইসলাম কমিউনিটি যারা প্রকৃত ইসলাম বা মুসলিম, যারা এই শব্দের মানে জানেন, যারা বুঝেন, যাদের সামান্যতম জ্ঞান আছেন, তারা শান্তির বার্তা হামেশাই গাইবেন। এবং ভারতবর্ষের ফ্রিডম আন্দোলনের সময় থেকে যারা ভারতবর্ষকে প্রকৃত ভালোবেসেছেন বা শান্তির পক্ষ নিয়ে যে সমস্ত মুসলিম কমিউনিটিরা আর মুসলিম মহিলারাও, মুসলিম ভাই বোনেরাও যারা শান্তি প্রকৃত চান, যারা অশান্তি চান না, দাঙ্গা চান না, হাঙ্গামা চান না, নিরীহ ইনোসেন্ট পিপুলদের উপর অত্যাচার এই ধরনের চান না, যারা শান্তিতে দুমুঠো খেয়ে তাদের পরিবার বর্গ নিয়ে বসবাস সুষ্ঠুভাবে করতে চান, তারা অবশ্যই এই ধরনের ফিরহাদ হাকিমের মতো বক্তব্য কোনো মতেই অ্যাকসেপ্ট করবেন না। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ হয়ে যারা ইসলাম শব্দের অর্থ জানেন, বুঝেন এবং যে গ্রেট ক্যালকাটা দাঙ্গা হওয়া থা, সেই দাঙ্গার এগেনেস্টে যারা সেই সময় অজস্র হিন্দু মুসলিম যে ইনোসেন্ট পিপুল যারা বর্তমানেও সাফার করছে যে সমস্ত পরিবার, এবং তাদের বুজুর্গদের জিজ্ঞাসা করবেন
যে তাদের পরিবারে কী প্রবাহিত হচ্ছে। তাহলে সেই ধরনের ইনোসেন্ট পিপুলরা যাতে এফেক্টেড না হয়, বা যারা শান্তি প্রকৃত চান, তবে এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তারা একত্রিত হয়ে, একসঙ্গে হয়ে, এক ইউনিটিবদ্ধ হয়ে ফিরহাদ হাকিমকে তার পদচ্যুত করতে হবে। এবং এই ধরনের বক্তব্য আমি মাননীয় MOS মিনিস্টার অফ স্টেট ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা দপ্তর, তার থ্রু আমি মাননীয় হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিকে অনুরোধ করব, এই ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, তার যে দাঙ্গা আর জাহেদি বক্তব্য, আর হিন্দু বিদ্বেষী বক্তব্য, আর আদার কমিউনিটি বিদ্বেষী বক্তব্য, আর তিনি আদৌ ইসলাম জানেন কি না তাও হয়তো ডাউট আছে, কারণ ইসলাম শব্দের অর্থই শান্তি। সেই শান্তি তো তিনি রাখেননি। আর তিনি অশান্তির বার্তা, বাংলার যে শান্তিপূর্ণ বাংলা, সেই বাংলার বুকে বয়ে বেড়াচ্ছেন, তার বিরুদ্ধে তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন। এই অনুরোধ আমি মাননীয় অমিত শাহজি, আমাদের হোম মিনিস্টার, তাকে অনুরোধ করব। এবং ডক্টর সুকান্ত মজুমদার, যিনি MOS স্টেট মিনিস্টার অফ সেন্ট্রাল, তার থ্রু তার কাছে এই বার্তা পৌঁছে যাক, এইটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। এবং তিনি এটাতে যথেষ্ট গুরুত্ব এবং অ্যাকশান নেবেন, এই আশা করব। ফিরহাদ হাকিমের মতো, যার নিজস্ব কোনো ধর্মের সিগনিফিকেন্ট নাই, তিনি কখনো দুর্গাপূজা, কখনো যেখানে যখন যান, তিনি আদৌ সাপের টুপি পরে গিরগিটির মতো রং বদল করলে তো হবে না। ইসলাম শব্দের প্রকৃত অর্থ তিনি যদি জানতেন, তাহলে হয়তো এই ধরনের শব্দ বা এই ধরনের হিংসামূলক, বিদ্বেষমূলক যে গ্রেট ক্যালকাটা দাঙ্গা হওয়া থা, সেই ধরনের প্রতিবাদ অ্যাজ এ ক্যালকাটার মেয়র, যে পদের সাংবিধানিক গরিমা আছে, সেই সাংবিধানিক ডিউটি তাকে জনগণ দিয়েছেন, সেই ডিউটি ছেড়ে তিনি কোনো বিশেষ সম্প্রদায়েরও না, কারণ সেই বিশেষ সম্প্রদায়ের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, যারা শান্তির প্রকৃত দূত, যারা শান্তিকে প্রকৃত পছন্দ করেন, তারা কখনো এই ধরনের ফিরহাদ হাকিমের মতো মানুষের পিছনে দাঁড়াবে না। তাই সমস্ত পশ্চিমবাংলার বাসীকে আমি অনুরোধ করব, সবাই একত্রিত হয়ে, যে সমস্ত মুসলিম সম্প্রদায় শান্তি চান, চাহে শিয়া গোষ্ঠী হোক, চাহে সুন্নি গোষ্ঠী হোক, চাহে যে সমস্ত মুসলিম মহিলারা, ভাই বোনেরা উৎপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এবং আদার কমিউনিটি যারা উৎপীড়িত হয়েছেন, নির্যাতিত হচ্ছেন, আর বাংলার শান্তি ভঙ্গের বিরুদ্ধে, তারা সবাই একত্রিত হয়ে এই ধরনের ফিরহাদ হাকিমকে পদচ্যুত করে বাংলার জয় জয়কার করতে হবে। তা নাহলে বাংলার ভবিষ্যৎ কী হবে তা আপনারা নির্ধারণ করবেন। APJ আব্দুল কালাম, তিনি কি ইসলাম জানতেন না? তিনি কি পড়ালেখা জানতেন না? যার নাম সমগ্র ওয়ার্ল্ড জানেন, যিনি ভারতবর্ষের গৌরব, যিনি মিসাইল ম্যান নামে পরিচিত, ভারতের ইসরো, যার উপর সমস্ত PSLV, চন্দ্রায়ন 3, চন্দ্রায়ন 2, SLV সমস্ত কিছু লঞ্চ হয়েছে, এবং যাকে ভারতরত্ন আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের সায়েন্টিস্ট যে সমস্ত মুসলিম ঘরের মা বোনেরা চান তাদের ছেলে মেয়েরা সুষ্ঠুভাবে এই সমস্ত
এপিজে আব্দুল কালামের মতো মহান ব্যক্তির পরিচয় দিতে চান ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ইতিহাসে, তারা এইরকম ফিরহাদ হাকিমের মতো দুষ্ট চরিত্র ব্যক্তিকে অতি শীঘ্রই পদচ্যুত করিয়া পশ্চিমবাংলার শান্তিকে অক্ষুণ্ণ রাখিতে সকলে একত্রিত হয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আন্দোলনে নামুন। আর মাননীয় স্টেট MOS ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার থ্রু আমি হোম মিনিস্টার মহাশয় শ্রী অমিত শাহজিকে এই বিষয়ে গম্ভীরতার সঙ্গে নেওয়া উচিত, এই অনুরোধ জানিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও এই বিষয়ে বিশেষ গম্ভীরতার সঙ্গে হ্যান্ডেলিং করা উচিত এবং সমগ্র মানব কমিউনিটি তথা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা থেকে শুরু করে সমগ্র হিন্দু কমিউনিটি, আমাদের টোটাল ভারতবর্ষ উপমহাদেশের এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সবাই একত্রিত হয়ে এই ধরনের জাহাদি আর এই ধরনের হিংসা প্রবৃত্ত, আর যিনি তার ইসলাম শব্দের অর্থই জানেন না, আর আকরা শব্দের মানে কি, আকরা শব্দের অর্থ লেখাপড়া, আর তিনি হিংসার বীজ বহন করতে চলেছেন শান্তিপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের বুকে, তা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। তিনি রোজার উদ্দেশ্যেও জানেন না। যারা রোজা করেন তারা কোনো সময় কোনো সম্প্রদায়ের এগেনস্টে বলতে পারবেন না, না নেগেটিভ থিঙ্কিং করতে পারবেন, না নেগেটিভ দেখতে পারবেন। তাহলে তারা জান্নাত তো দূরের কথা, তারা নরকেও স্থান পাবেন না। এই কথা তিনি যদি জানতেন তাহলে ফিরহাদ হাকিম আজ এই ধরনের বক্তব্য করতে পারতেন না। তাই আমি আবারও অনুরোধ করব আমাদের সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের এবং সমগ্র ওয়েস্ট বেঙ্গল একত্রিত হয়ে একসঙ্গে লড়তে হবে এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের যারা শান্তির প্রকৃত বার্তা বহন করেন এবং শান্তি চান, তারা এই আন্দোলনে একসাথে যোগদান করে ফিরহাদ হাকিমের মতো দুষ্ট চরিত্র এবং দুষ্ট ব্যক্তি যারা ক্যালকাটা দাঙ্গা আর নোয়াখালী দাঙ্গার মতো দাঙ্গা করতে চায় আমাদের ওয়েস্ট বেঙ্গল শান্তিপূর্ণ রাজ্যের, সেই দাঙ্গার এগেনস্টে আপনারা সকলে একত্রিত হয়ে আন্দোলনে নামুন আর ফিরহাদ হাকিমের পদ থেকে পদচ্যুত করার জন্য একত্রিত আওয়াজ তুলুন। এই অনুরোধ আমি মাননীয় MOS ডক্টর সুকান্ত মজুমদার থ্রু মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজিকে এই বিষয় নিয়ে গম্ভীরতার সঙ্গে সোচ বিচার করতে আমি বারবার অনুরোধ করব। এই বলে সমগ্র পশ্চিমবাংলার জয় জয়কার হোক আর সমগ্র পশ্চিমবাংলায় শান্তি ফিরে আসুক, মা বোনেরা শান্তিতে থাকার উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেশন পাক, আর যে পশ্চিমবাংলার রবীন্দ্রনাথ ট্যাগরের পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা শান্তির নোবেল প্রাইজ, তিনটি নোবেল প্রাইজ ভারতের ইতিহাসে তথা এশিয়া উপমহাদেশে প্রবাহিত করেছেন, সেই পশ্চিমবাংলার সমস্ত জনগণের পক্ষ হয়ে আমি আবারও এই অনুরোধ আমাদের মাননীয় হোম মিনিস্টার তথা অমিত শাহজি আর প্রধানমন্ত্রী মহাশয়কেও এই বিষয়ে গম্ভীরতার সঙ্গে অনুরোধ করব, তাকে এই বিষয়ে তিনি অতি শীঘ্রই এই ধরনের সাংবিধানিক পদে বসে যিনি এই ধরনের বক্তব্য করেন তার এগেনস্টে পদক্ষেপ নিন। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতবর্ষের জয় হোক, পশ্চিমবাংলার জয় হোক, বন্দে মাতরম।